তো গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে প্রচুর মানুষ কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছে এবং আবেদন করবার পর আপনারা ওয়েট করছেন, অপেক্ষা করছেন কবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং যারা টাকা পাননি এখনও কিংবা আবেদন করেছেন, আবেদন করার পর কোনো রকম আপডেট এখনও পাননি এবং আপনার আবেদনপত্রটা, আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা, আবেদনটা অ্যাকসেপ্ট করা হয়েছে নাকি রিজেক্ট করা হয়েছে সেটাও আপনি জানতে পারছেন না, তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট। আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি চেক করবেন আপনার স্ট্যাটাস। আপনার স্ট্যাটাস চেক করার জন্য অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার লিখে গুগলে গিয়ে সার্চ করবেন। লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম একটা ওয়েবসাইট লিঙ্ক পাবেন। প্রথমের লিঙ্কে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট আপনার সামনে কিন্তু ওপেন হবে। হয়তো একটু লেটে ওপেন হতে পারে, কেননা প্রচুর মানুষ কিন্তু এখন সার্চ করছে, স্ট্যাটাস চেক করছে। তাই অবশ্যই একটু অপেক্ষা করার পর যখন এরকম একটা পেজ পাবেন, তার মানে বুঝে নেবেন ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। এবার এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা ছোট্ট অপশন রয়েছে। আপনারা জাস্ট এই অপশনটার উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল, ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস অপশন চলে এসছে। এখানে দেখুন সার্চ ইউজিং, বিভিন্নভাবে আপনি সার্চ করতে পারবেন। তো বলে রাখি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা আবেদন করেছেন তারা অবশ্যই একটা মোবাইল নাম্বার দিয়েছেন। সেই মোবাইল নাম্বারটা, এখান থেকে মোবাইল নাম্বারটা চুজ করে আপনি সেই মোবাইল নাম্বারটা এই জায়গায় লিখে দেবেন এবং লিখে দেওয়ার পর আপনারা এখানে ক্যাপচা কোড পাবেন। ক্যাপচা কোডে ক্লিক করবেন। আমি কিন্তু সরাসরি দেখাবো যে আপনার আবেদনপত্রটা বাতিল হলো নাকি অ্যাকসেপ্ট হলো, অর্থাৎ রিজেক্ট আর অ্যাকসেপ্ট দুটো হলো কিনা, কি রয়েছে স্ট্যাটাস এই মুহূর্তে সেটা আমি চেক করে দেখাবো। অবশ্যই আপনারা যারা আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য, তারা অবশ্যই এই কাজটা করবেন। তাহলে আপনি ঘরে বসেই আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে আপনি চেক করতে পারবেন। অবশ্যই বলে রাখি, এখানে মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর ক্যাপচা কোডে যা থাকবে লিখে আপনি সার্চ অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। দেখুন সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে কিন্তু যে তারিখে আপনি আবেদন করেছেন সেই ডেট থাকবে, টাইম থাকবে। অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভড বাই ব্লক আপনার বিডিও অফিসের নাম থাকবে এবং তার ঠিক ওপরে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি থাকবে। আপনার আইডি নাম্বারটা অবশ্যই নোট করে রাখবেন, পরবর্তীতে কাজে লাগতে পারে। এবং এখানে অবশ্যই এর পরের ডেট থাকবে একটা, অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিটেড বাই আপনার ব্লকের নাম, ঠিক আছে। ফাইনালি যদি সাবমিট হয়ে থাকে তাহলে তার ডেট, টাইম এইভাবে থাকবে। এবং এর পরের সেকশন থাকছে অ্যাপ্লিকেশন ভেরিফাইড। যদি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ভেরিফাই করা হয়, ভেরিফাইড হয়ে যায়, তাহলে অবশ্যই কিন্তু সেটাও দিনক্ষণ লেখা থাকবে, ডেট, সময় লেখা থাকবে। এবং এরপর যে লাস্ট সেকশন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড বাই আপনার জেলার ডিস্ট্রিক্ট অফিসারের যে ঠিকানা সেটা লেখা থাকবে এবং অ্যাপ্রুভড বাই, অ্যাপ্রুভড মানে হচ্ছে আবেদনটা অ্যাকসেপ্ট করা হয়েছে, গ্রহণ করা হয়েছে। যদি রিজেক্ট করে দেয় তার মানে দেখবেন এখানে অ্যাপ্লিকেশন রিজেক্টেড এরকম লেখা থাকবে। তবে এখানে কিন্তু এই মুহূর্তে যেটা দেখাচ্ছি আমি অনস্ক্রিনে, আমি যে আইডি লগ ইন করেছি সেই আইডি কিন্তু অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা এটা অ্যাকসেপ্ট হয়েছে, অ্যাপ্রুভড হয়েছে। তাই অবশ্যই এইভাবে আপনি নিশ্চিন্তে আপনি দেখতে পারবেন, খুব সহজে সিম্পল মেথড রয়েছে। আপনি এইভাবে চেক করবেন যে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করা ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে সেটা চেক করতে পারবেন। যদি অ্যাপ্রুভ হয় তাহলে নিচের দিকে যাবেন, যে নিচের দিকে গেলে পেমেন্ট স্ট্যাটাস বলে একটা অপশন পাবেন। তবে নতুন যারা আবেদন করেছেন তাদের কিন্তু এখনই আসবে না। তবে যারা অলরেডি আবেদন করে ফেলেছেন, টাকা পাচ্ছেন, তাদেরটা কিন্তু এই যে পাশে দেখবেন একটা এরর চিহ্ন রয়েছে, এরর চিহ্নতে একবার ক্লিক করবেন। আপনার পেমেন্টের সমস্ত হিসেব কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন যে কোন কোন মাসে পেমেন্ট হয়ে গেছে আপনার। এবং চলতি ফেব্রুয়ারি মাসের পেমেন্ট কিন্তু এখনো ঢোকেনি, তবে 10 তারিখের মধ্যেই ফেব্রুয়ারি মাসের পেমেন্টটাও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তাই অবশ্যই ফোকাস রাখবেন আমাদের চ্যানেলে, যখনই আপডেট আসবে জানিয়ে দেবো। এবং এখানে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোডের কয়েকটা সংখ্যা জাস্ট দেখা যাবে এবং এটা প্রাইভেসি পারপাস কিন্তু হাইড করা আছে। তো এইভাবে আপনি আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস, অ্যাপ্রুভ, রিজেক্ট স্ট্যাটাস আপনি চেক করবেন এবং পেমেন্টের স্ট্যাটাসটাও এইভাবে আপনি চেক করবেন। যারা প্রথমবার দেখলেন আমাদের চ্যানেল, আপনাকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কিছু প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্স খোলা থাকবে, সেখানে কমেন্ট করে আমাকে জানাবেন, আমরা অবশ্যই আপনাকে হেল্প করব।